আল্লাহ বলে ইউরিম দুনানি ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহ। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চাইবে আমার আল্লাহর কোরআন নামক নূরকে ফু দিয়ে নিভে ফেলার চেষ্টা করবে, আইন করে নিভে ফেলার চেষ্টা করবে, চাল ষড়যন্ত্র করে নিভে ফেলার চেষ্টা করবে, কিন্তু কখনো পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক বললেন আমি আমার নূরকে, কোরআন নামক জিনিসকে সমস্ত মানুষের সামনে ওপেন করে দিব। আল্লাহু আকবার। আমার কোরআনের নূরকে প্রকাশ করে দিব, বিকশিত করে দেব, উদ্ভাস করে দেব, ওপেন করে দিব। আমি আল্লাহ বললাম ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরো জোরে কে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ আমার কোরআনকে প্রকাশ করব, এই ব্যাপারে কাফেরদের যতই জ্বালা পোড়া হোক, আমি আল্লাহ আমার কখনো কিছু যায় আসে না। ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার ঘোষণা? তাহলে বাতিল কি কোরআন বন্ধ করতে পারবে? আরো জোরে বলেন। ওই সমাজের মধ্যে সবচাইতে বড় লিডার ছিল আবু জেহেল। বাড়িতে গেলেন, স্ত্রীর সামনে বসে ঘোরাফেরা করতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন। স্ত্রী বলল না তা তুমি কেন এতবার টেনশন করো, খাবার খাও না, ঘুমাও না? বলে আমার সমাজের ছোট্ট ছেলে, এই ছেলের সঙ্গে আমরা পারতেছি না, টিকতে পারি না, এই জন্য চিন্তা করছি এই ছেলের ব্যাপারে কি করা যায়। গিন্নি, অপ্রাণ প্রিয় স্ত্রী, তুমি বলো তো এই ছেলেকে মিথ্যাবাদী বলবো না সত্যবাদী তুমি কি জানো? এবার আবু জেহেল বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলল কোন ছেলে? এবার বলল মোহাম্মদ। বলল এই মোহাম্মদকে তো তোমরা আল আমিন বলেছো, মোহাম্মদ তো কোনোদিন বলে না আমার নাম আল আমিন, তোমরাই যার সত্য উপাধি দিলা, বিশ্বাসে সত্যবাদী সদিক উপাধি দিলা, আজকে কেন তোমরা তার মিথ্যাবাদী বলো? সঙ্গে সঙ্গে স্বামী আবু জেহেল বলল যা বলেছো বলো, এটা আমার সামনে বলো, স্যার কাউকে কথা বলেন না, যা বলছো বলো আমার সামনে বলো, কিন্তু আর কাউকে যেন বলো না, কারণ তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে নেতা না মানো, আর বাইরের কোন লোক আমাকে নেতা মানবে। আরো জোরে বলেন। আবার মন্দ কোন উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণ কি দিব? মাসালহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ বলছেন ও মানুষ, দৃষ্টান্তগুলো দিয়েছি উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর জন্য, খামাখা মারা যাওয়ার পরে কোরআন খাটুরির উপরে লাশ রেখা পড়ার জন্য নয়। আমি আল্লাহ কোরআন দিয়েছি জীবিত মানুষের জন্য। আল্লাহু আকবার বলেন। কার জন্য কোরআন? আর আমাদের এখানে মানুষ মারা গেলে মালগ্রাম, সিলিমপুরে সব হাফিজে মাদ্রাসা ছাত্রদের নিয়ে হুজুর পিটাই নিয়ে যায়, চল আর লাশের কাছে কোরআন না পড়লে তো 40-40 দাওয়াত পাওয়া যাবে না। কথা বলেন না কেন? কত বড় বেয়াকুব কে রে, কোরআন শিক্ষি 40 করার জন্য আসছে। ভাইরা লক্ষ্য করো, এবার সঙ্গে সঙ্গে উদাহরণ দিতে চাই। ছেলেকে মানুষ করেছেন, শিক্ষিত করেছেন এমন একজন মূর্খ পিতা, ছেলে থাকে ঢাকা শহরে। বন্ধুগণ, ভালো করে দিনের কান লাগান, মনোযোগ দেবেন, কোনো দিকে নজর নাই। 1 ঘন্টা আলোচনা করব, আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এটা আমার মুখের কথা নয়, এটা আমার আল্লাহ পাকের কোরআনের কথা। আল্লাহু আকবার বলে। প্লিজ শোনা ভাইরা, পাশে যারা কথা বলছেন প্লিজ সাইলেন্ট। আপনাদের পায়ে হাত দিয়ে ভাই হিসেবে বলতে চাই, কোরআনের মাহফিলে ডিস্টার্ব করা যাবে না। ডোন্ট ডিস্টার্ব মি। কোরআনের মাহফিলে ডিস্টার্ব করলে আপনাদের জায়গা তো ভাই ইসলামের জন্য করেছেন, ভালো জায়গা হবে না, জাহান্নামে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের সময় কথা বলা যাবে না, যদি বলার থাকে একটু ইশারার মাধ্যমে বলবেন, অথবা যে এলাকায় গেলে কথা বলা যাবে না, শোনা যাবে না, সেখানে বলবেন, তাহলে ভালো হবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আবার সঙ্গে সঙ্গে ছেলের বাড়িতে বেড়াতে গিয়া মুরব্বি চিন্তা করছে, এত সুন্দর
টাইলস লাগানো বাসায় আমার ছেলে থাকে, আমি থাকি গ্রামের ল্যাম্প জ্বালায়া চেরাগ বাতি, বোঝেন নাকি? বোঝেন ভাই? এই ল্যাম্প জ্বালায়া ল্যাম্প নিভায়া ঘোড়ায়া যাদের অভ্যাস, এবার দেখেছি কত সুন্দর ছেলের বাসা। ছেলে বলছে বাবা যখন ঘুমায়া যাবা আমাকে ডাক দেবা, আমি তোমার সহযোগিতা করব। গভীর রাত ছেলে বাসা ব্যবস্থা করে এসে সংসার করে ব্যবসা করে চাকরি করে আছে, গভীর নজরেতে ঘুমায়া গেছে, আর পিতার কথা স্মরণ নেই। এবার পিতা গভীর নজরেতে সুন্দর ঘরখানা দেখার পর দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা খালি বাল্বে কি করতেছে, বাল্বে খালি ফুঁক মারতেছে। হঠাৎ করে ছেলের ঘুম রাত্রে ভেঙে গেল। আমি তো বাবার ঘরে যাই নাই, খবর নেই নাই বাবার খবর কি। এবার রাত্রিবেলা জানালার উকি মেরে দেখে বাবার সম্পূর্ণ শরীরটা ঘেমে গেছে, বাবা খালি ফুঁ দিচ্ছে। এবার ঘরে গিয়ে বললো বাবা কি করতেছো বলো বেটারে। সারা রাত 1 ঘন্টা 2 ঘন্টা ধরে বাল্বে ফুঁ দিলাম, আমার চেরাগের মতো তো নিভলো না, কারণ কি? ল্যাম্প তো বন্ধ হয় না, কেমনি ঘুমাবো? এবার ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা কিয়ামত পর্যন্ত যদি এমনি ভাবে ফু দাও, ফুৎকার দাও, আর যদি মনে করো ল্যাম্প খারাপ পারবা না, কারণ এটার একটা সুইচ আছে, আর এই সুইচে চাপ না দেওয়া পর্যন্ত বন্ধ হবে না। জোরে বলেন ঠিক কিনা? তেমনি ভাবে এই পৃথিবীর যত নাস্তিক জানে মুরতাদ ইসলাম বিরোধী কোরআন বিরোধী যত বাতিল শক্তি এই কোরআনকে বন্ধ করার জন্য চেষ্টা করে, যত আইন পাস করুক না কেন, যত প্রকার চিন্তা গবেষণা ফিকিরি করুক না কেন, কোনো ফায়দা হবে না, লাভ হবে না, লাভ হবে না। কারণ এই কোরআনকে বন্ধ করতে পারে আমার আল্লাহ। একটাই সুইচ, যেই সুইচ আছে আমার আল্লাহর হাতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইব্রাহিম দুনানি ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহ। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চাইবে আমার আল্লাহর কোরআন নামক নূরকে ফু দিয়ে নিভে ফেলার চেষ্টা করবে, আইন করে নিভে ফেলার চেষ্টা করবে, চাল ষড়যন্ত্র করে নিভে ফেলার চেষ্টা করবে, কিন্তু কখনো পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক বললেন আমি আমার নূরকে, কোরআন নামক জিনিসকে সমস্ত মানুষের সামনে ওপেন করে দিব। আল্লাহু আকবার। আমার কোরআনের নূরকে প্রকাশ করে দিব, বিকশিত করে দেব, উদ্ভাস করে দেব, ওপেন করে দিব। আমি আল্লাহ বললাম ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরো জোরে কে বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ বলে আমি আল্লাহ আমার কোরআনকে প্রকাশ করব, এই ব্যাপারে কাফেরদের যতই জ্বালা পোড়া হোক, আমি আল্লাহ আমার কখনো কিছু যায় আসে না। ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার ঘোষণা? তাহলে বাতিল কি কোরআন বন্ধ করতে পারবে? আরো জোরে বলেন। বন্ধ লক্ষ্য করে আবার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে যখন কথার দ্বারা তারা বন্ধ করতে পারলো না, এবার দ্বারা বৈঠকের একটা ঘর আপনারা জানেন, যেখানে দরজা জানালা সমস্ত বন্ধ ছিল, শুধুমাত্র আবু জেহেলের লোকজন ছিল, মুহাম্মাদের কোন বন্ধু আর কোন সঙ্গী ছিল না। এমন সময় আবু জেহেলের মতো এদের মধ্যে যারা নেতা ছিলেন তাদের মধ্যে একজন মুরব্বী ছিলেন, নাম ছিল আবু সুফিয়ান। কি নাম? এটা তাফসীরি ঘটনা, আপনার কিতাব বের করে দেখবেন। আসলে কত কথা বুঝতে যদি সমস্যা আমাকে বলবেন, আমি আবার বলবো। আবার বন্ধ করা দরজা বন্ধ, জানালা বন্ধ, বিশ্ব নবীর কোনো বন্ধু নেই, কোন সঙ্গে নাই, কেউ মুহাম্মাদের দলে নাই। এমন সময় আবু জেহেল বলল নেতাজি কি করা যায়? কেউ বলল তারে হত্যা করা হোক, কেউ বলল তারে বনবাস দেওয়া হোক, অর্থাৎ অন্য জায়গায় ফেরত দেওয়া হোক, তাড়িয়ে দেওয়া হোক। আবার কেউ বলল না না, তাড়িয়ে দিয়ে লাভ নাই, মুহাম্মদ যেখানেই যাবে সেখানেই দলে দলে লোক ইসলাম গ্রহণ করবে। আল্লাহু আকবার বলেন।
ওর দলের লোকজনই বলতেছে এখানে কিন্তু মুহাম্মাদের কেউ নাই। আবার আবু সুফিয়ান মুরব্বি শুনতেছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে একজন বলল, হত্যা করে কষ্ট নেব না, কারণ সে তো আমাদের কাছের মানুষ, রহমত, তারে যদি আমরা কষ্ট দেই আল্লাহ পাকের গজব পড়তে পারে কিনা। বন্ধু, বড় কষ্ট নিয়ে বলতে হয়, আজকে আমার বাংলার জমিনে এত সুন্দর শস্য শ্যামলা সজলা সুফলা ফসল, এত সুন্দর রহমত আর বরকত, এটা আমার মতো আপনার মতো চিটিং বাটপারের জন্য আসে না, এটা আমার আল্লাহ ওয়ালা আর ভালো বান্দাদের জন্য আল্লাহ নাজিল করে থাকে। জোরে বলেন ঠিক কিনা? বরযাত্রী বোঝেন, বর কয়জন? যাত্রী 100, 200, 500 জন ওই বরের ওসিলায় খানা খায়, অথচ বর কিন্তু একজন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষের রে, আলা লাহুল খালক ওয়াল আমর, এই সৃষ্টি জগৎ আমার, এখানে হুকুম চলার কথা ছিল আমার, আর পরেও যেহেতু তোমরা চলাও না, আমার কতগুলি মাহবুব আশিকান জাকিরান বান্দা বান্দি থাকার কারণে এরা হলো বর আর তোমরা হলো বরযাত্রী, ওদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে খাবার নাজিল করি আর ওদের ওসিলা করে তোমরা খাও। খবরদার তাদের সঙ্গে বেয়াদবি করো না। আল্লাহু আকবার। আমরা আলেমদের ভালোবাসি, ওই জোরে গেলে দোষ হয়, আস্তে গেলে দোষ হয়, ঠিক কিনা? হ্যাঁ না, জোরে গেলে দাবাত পাশে হুজুর আছে, এত জোরে যাচ্ছি দাবাত পাশে, কথা বলেন না কেন? আর যদি হুজুর আস্তে আসে তাও দোষ। হুজুর এত খাওয়া খাচ্ছে পারে লইর বাইর ফাইতেছে, হাসেন কেন আপনারা? শোনা হয়, এটা এমনি বাইরে একটা যুক্তির কথা বললাম, এটা কোনো কোরআন হাদিসের দলিল নয়। তাহলে হুজুর যাবে কোন দিকে? শোনা ভাইরা লক্ষ্য করেন, বলতেছিলাম এবার তাদের মধ্যে বলল, মুহাম্মদকে হত্যা করার প্রয়োজন নাই, ও তো মানুষ, তাহলে ওর লোভ আছে না নাই? তাহলে একটু প্রস্তাব দিয়ে দেখো তো। আবু জাহাল বলে, ও মুহাম্মদ, তোমাকে একটা কথা বলবো। বলে, কি কথা? বলে, তোমাকে বাড়ি দিব, গাড়ি দিব, সম্পদ দিব। আল্লাহু আকবার। এই যে না, আল্লাহ পথে থাকলে টাকা পয়সার অভাব, তোমার সম্পদ দিব, বড় চেয়ার দিব, আরবের মধ্যে সব চাইতে বড় গদ্দিনেশন বানিয়ে দিব, তোমাকে পীরে মানিয়ে দেব। বড় কষ্ট নিয়ে বলছি রে বন্ধু, এই বাংলাদেশ ভারতের মধ্যে যত পীর থাক না কেন, যত প্রকার জনপ্রিয়তা আকাশটন্ডি থাক না কেন, আমি বলতে পারি এই পৃথিবীতে নয়, বাংলাদেশের মধ্যে একজন বুশ্যনন্দিত মুফাসসির আছে। উনি যদি তোমার মতো আমার মতো তাবিজের ব্যবসা করত, ওই মুফাসসির যদি তোমার মতো পীরের ব্যবসা করত, তাহলে এই মুফাসসির এই পীরের মতো এত মুরিদ বাংলার পৃথিবীতে আর কোন মুরিদের অথবা পীর সাহেবের থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও হুজুর, ও পীর সাহেব, ও মুফতি মুহাদ্দিস, তোমার মতো যদি চামড়ার ব্যবসা করত, তোমার মতো তাবিজের ব্যবসা করত, পীরের ব্যবসা, তার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এদেশের সবচাইতে বড় পীর থাকতো। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কষ্ট বলেন কি? কথাগুলো যদি অযুক্তি হয় আপনারা গ্রহণ করবেন না, আর যদি যুক্তি হয় তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। বাবা রাজি আছেন না? 16% ওয়াজ, তার 12%, 14% আমি করব, 2% যদি আপনাদের থেকে করে নিই তাহলে কি অসুবিধা হবে? বলেন, অসুবিধা হবে? আবার সঙ্গে সঙ্গে বলল, তুমি যদি বাড়ি চাও, গাড়ি চাও, আর যদি নারী চাও, কি চাও? এই নারী বলতে আপনারা বাজে মন্তব্য করবেন না, কারণ আমার নবী তো নারী চাই না। চিন্তা করবেন, হুজুর বাজে কথা বললো কেন? বন্ধু, এখানে বলা হয়েছে তুমি যদি বাড়ি চাও, গাড়ি চাও, এমনকি আরবের সব চাইতে বড় বড় সুন্দরী রমণী, এদেরকে যদি বিবাহ করতে চাও, এনজয় করতে চাও, তাদেরকে যদি রাত্রি যাপনের জন্য চাও, আমরা সব ব্যবস্থা করব মুহাম্মদ। তবে শর্ত হলো, যেই কথা তুমি বলতেছ, যেই কোরআনের দাওয়াত দিতেছ, এখান থেকে তোমাকে বিরত থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলবেন। আবার বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে মানে, চাচাজি আমার এক হাতে যদি আসমানের সূর্য এনে দাও, আর এক হাতের মধ্যে যদি আসমানের চন্দ্র এনে দাও, তাহলে জমিনের সম্পদ বেশি দামি না আকাশের চন্দ্র দামি?
বিশ্ব নবী বলেন দুনিয়ার কোন সম্পদ নারী বাড়ি গাড়ি দিয়ে কেনা যাবে না আমাকে, এমনকি আসমানের সূর্য আর চন্দ্র যদি দুই হাতের মধ্যে এনে দাও কখনোই সম্ভব নয়। তারপরে বললেন যদি এনে দাও তারপরেও বিশ্ব নবীকে দায়িত্ব আল্লাহ যেটা দিয়েছে এখান থেকে পশম পরিমাণ নড়ানো সরানো যাবে না। আল্লাহু আকবার বলেন।